বিএনপি দীর্ঘদিন পর্যন্ত সাংবিধানিক সংস্কার, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট এই সব কিছুর বিপক্ষে অবস্থান গ্রহণ করলেও সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে তারা এই সংস্কারগুলো করার জন্য একটি কমিটি গঠন করতে চায় এবং সেই সংসদীয় কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি হিসেবে তাদের পক্ষ থেকে 5 জনের নামের তালিকা তারা নাকি ইতিমধ্যেই আহ্বান করেছেন। এই বিএনপির আহ্বানটাকে জনগণ কোনভাবে দেখছে, বিরোধী দল হিসেবে জামাত ইসলাম কোনভাবে দেখা উচিত এবং এই সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নেওয়ার জন্য বর্তমান সময়ে রাজনীতিবিদদের আসলে কী ভূমিকা পালন করা উচিত সে বিষয়ে কিঞ্চিত কথা বলতে চাই। আমি যদি এক বাক্যে বলতে চাই তাহলে সহজ কথা হচ্ছে, সরকারের সাথে বিভিন্ন কার্যক্রমে কিন্তু বিরোধী দল সরাসরি এখনও সম্পৃক্ত। বিরোধী দল যে সকল আন্দোলন সংগ্রাম করছে তার মধ্যে তারা স্পষ্ট মেসেজ দিচ্ছে যে আমরা সংস্কার চাই, আমরা সাংবিধানিক সংস্কার চাই, আমরা নির্বাচন পদ্ধতির সংস্কার চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকার নীতি চাই, আমরা আপার হাউস চাই, লোয়ার হাউস চাই, পিয়ার পদ্ধতির নির্বাচন চাই, আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে প্রতিষ্ঠা করার জন্য সেটার জন্য সংস্কার চাই। এসব কিছু কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন একমাত্র বিরোধী দল জামাত ইসলামী চায়, এটা এস্টাবলিশড। পাশাপাশি এই চাওয়ার পরেও আমরা কি বিএনপির সাথে বসছি না? বিএনপির সংসদের বিভিন্ন কমিটি, উপকমিটি, সেগুলোতে কি আমরা অবস্থান করছি না? নিশ্চয়ই আমরা করছি। কেন করছি? সরকার এগুলো চায় না, কিন্তু তারপরেও আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আমাদের যতটুকু চাওয়া সেটা সংসদে বাস্তবায়ন হোক কিংবা না হোক আমরা চেয়েই যাব, করতেই থাকব। সেই সেন্স থেকে আমি মনে করি বিএনপি প্রথম দিনই কিন্তু সংবিধান বিরোধী কাজ করে ফেলেছে, কিন্তু তারপরেও এই সংবিধান বিরোধী শক্তির সাথেই কিন্তু আমরা বৈঠক করছি, কথা বলছি। আমার ব্যক্তিগত অভিমতের জায়গাটা হচ্ছে এরকম যে বিএনপি তার এই সংস্কার না করার কারণে কিংবা শপথ তিনি প্রথম দিনই যেটা নেওয়ার কথা ছিল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া, সেটাকে তারা না নেয়ার কারণে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটার রেজাল্ট বিএনপি উপভোগ করবে যখন নির্বাচন আসবে, জনগণের সামনেই কিন্তু। কারণ জনগণের সাথে প্রতারণা হয়েছে এইটা। বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যে এস্টাবলিশ করতে পেরেছে যে বাংলাদেশের একমাত্র সংস্কার চাইলে জামাত ইসলামের বিকল্প কোনো সরকার আসলে এই সংস্কার পূর্ণাঙ্গ রূপ লাভ করবে না। তো জনগণ জামাতের উপরে নির্বাচনকে কেন্দ্র করে ইনশাআল্লাহ সেই রায় আবার যদি কোনোভাবে ছিনিয়ে না নেওয়া হয় তাহলে জামাত ইসলাম এসে সেটা পূর্ণাঙ্গভাবে রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন জামাত ইসলামের কি করা উচিত? আমি মনে করি জামাত ইসলাম এই মুহূর্তে মন্দের ভালো অপশনটাকে গ্রহণ করে বিএনপি এই যে বিরোধী দলের আন্দোলনের চাপে পড়ে যে অংশটাতে তারা সংস্কার করতে মিনিমাম প্রস্তাব দিচ্ছে সেটাকে শোনার জন্য হলেও ওই কমিটিতে বসে সেটা পর্যালোচনার একটি জায়গা তৈরি করা উচিত। কমিটিটা সরকার চাচ্ছে তাই হচ্ছে। যেমন তৈল সংকটের সময় সরকার একটা কমিটি বিরোধী দল আহ্বান করেছে, সরকার সেটাকে চেয়েছে, বিরোধী দল সাড়া দিয়েছে, বাস্তবায়ন হয়েছে, পর্যালোচনা হয়েছে, দ্যাটস ইট। সেই ওয়েতে সরকার এখন যে সংস্কার পরিষদের শপথ না নিয়ে তারা যে আইন লঙ্ঘন করেছেন সেটা ভিন্ন টকিং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই যে 17 জনের কমিটি যেটা সরকার করতে চায় সেখানে জামাত অবশ্যই যাওয়া উচিত, কথা বলা উচিত, জানা উচিত এবং জনগণকে জানিয়ে দেওয়া উচিত। প্রথমত হচ্ছে সরকার যদি ওখান থেকে 70% অ্যাকসেপ্ট করে তাহলে জনগণ জানবে যে বিএনপি 70% অ্যাকসেপ্ট করেছে, কিন্তু জামাত 100% চেয়েছে। বিরোধী দলে থাকার কারণে তারা সর্বসাকুল্যে সব কিছু বাস্তবায়ন করতে পারে নাই। দোষটা কিন্তু জামাতের উপরে যাবে না, দোষ যাবে বিএনপির উপরেই। আবার জামাত বলতে পারবে যে আমরা 70% এই সরকার বাধ্য হয়ে আমাদের চাপে বাস্তবায়ন করতে পেরেছে, কিন্তু ফিউচার আমরা ক্ষমতায় আসলে বাকি 30% যা তারা বাস্তবায়ন করেনি নিজের স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে অথবা এই বর্জুয়া রাজনীতি চালু করার স্বার্থে, সেটা আমরা ক্ষমতায় আসলে পরিবর্তন করে সংস্কার করব। তাহলে কি দাঁড়ালো? সরকারের যে কমিটি করবে সে কমিটিতে আমি থাকব, সংস্কার প্রক্রিয়াগুলো যেভাবে যতটুকু সম্ভব আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু আমরা সরকারের ওই এগিয়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। জনগণকেও আমরা জানাবো, রাজপথেও আন্দোলন করব, সংসদের ভিতরেও সেটা নিয়ে আমরা প্রোটেস্ট করব, কথা বলবো। কিন্তু কমিটিকে ভায়োলেট করে যদি কারো কোনো ব্যক্তিগত জায়গা থেকে কেউ মনে করেন যে এখান থেকে আমরা যদি না প্রবেশ করি তাহলেই বেটার হবে, আমি মনে করি সেটা সংস্কার প্রক্রিয়াগুলোকে আমার মনে হয় ত্বরান্বিত করতে একটু হলেও বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ বর্তমানে এই সরকার কিন্তু এক বাক্যে যদি বলি তারা সেই পূর্বের রাজনীতি থেকে এখনও বের হয়ে আসতে পারেননি।
এখনো যতটুকু সংস্কার করছে বা করতে চায় এটাও কিন্তু জামাতেরই অবদান, কারণ বাংলাদেশ জামাত ইসলামী ডে 1 থেকে সংসদে এটার জন্য প্রতিবাদ করছে, কথা বলছে এবং রাজপথে আন্দোলন করছে, যে কারণে জনাব তারেক রহমান সাহেব এখন বক্তব্য দিয়ে বলতে বাধ্য হচ্ছে যে দাড়ি কমা কোনো কিছুই আমরা বাদ দিব না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। অথচ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন কি, তিনি বলেছিলেন আমরা গত সরকারের সাথে অনকাইন্ড অফ প্রতারণা করেছি, মানে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে সংস্কারে আমরা রাজি টাজি হয়েছি, কিন্তু আসল উদ্দেশ্য আমাদের নির্বাচন। তার মানে তাদের ক্ষমতায়ন ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমরা এই কমিটির ভিতরে ঢুকে প্রমাণ করিয়ে দেওয়া উচিত যে নয়, আমরা আপনাদের আসল উদ্দেশ্যটা জাতির কাছে দেখান, আমরা দেখতে চাই। যদি তারা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে 100%ই সংস্কার করে দেয় তাহলে তো আরও ভালো। বাংলাদেশ জামাত ইসলাম যেটার জন্য আন্দোলন করছে সেটা বিএনপি বাস্তবায়ন করে দিল, তার মানে জামাত ইসলামের আন্দোলনটা সফল হলো। আর যদি সেটা তারা বাস্তবায়ন করতে নাও পারে তাহলেও সফল জামাত, এ কারণে যে জামাত জাতির কাছে বলতে পারবে আমরা জাতির সাথে ছিলাম। তো সেই কারণে আমি মনে করি যে জামাত ইসলাম কি এই মুহূর্তে যে সাংবিধানিক কমিটি হবে, সংবিধান সংস্কার কমিটি বা এই জুলাই সনদ বাস্তবায়ন কমিটি, সংসদীয় কমিটি, এই কমিটিতে থাকবে থাকবে না ব্যক্তিগত মতামত নিলে আমি মনে করি জামাত ইসলামের জোরে সোরে এখানে থাকা তো উচিত এবং সাংবিধানিক সকল অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য জোরালো চাপ অব্যাহত রাখা উচিত এবং সেখান থেকে ডেপুটি আমাদের যে স্পিকার রয়েছে সেই জায়গাটা, তারপরে পিয়ার পদ্ধতির আপার হাউস লোয়ার হাউস এসব পর্যালোচনা, আপনার সাংবিধানিক কি বলে এটাকে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, দলীয় প্রধান একই সাথে প্রধানমন্ত্রী নয়, বিচার বিভাগ সহ সকল বিষয়ে জামাত তার মতামত সেই ফোরামে দেওয়া উচিত এবং অ্যাট দ্য সেম টাইম সংসদের ভিতরে এবং বাহিরে আলোচনা অব্যাহত রাখা উচিত, আন্দোলনও করা উচিত। তাহলেই আমি মনে করি যে একটু হলেও সংস্কার প্রক্রিয়ার মধ্যে দেশটা ঢুকবে, আর না হয় এই দেশটাকে আবার বর্তমান সরকার সেই পূর্বের ন্যায় যতদিন পারো ক্ষমতায় থাকি সংস্কার কিছুই চাই না, ওই লাইনে এককভাবে ঢুকে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু করার ষড়যন্ত্র করতে পারে বলে আমার মন বলছে। সে কারণে আমার ব্যক্তিগত মত থেকে মনে করি এই সাংবিধান সংস্কার যে কমিটি সেখানে জামাত ইসলামের থাকা উচিত।